কম দে, আজকাল খুব লঙ্কা দিচ্ছিস তুই। আরে বাবা, এত দেরি হয়ে গেল না। ছোটেলাল, ছোটেলাল ম্যাডাম, এই যে টিফিনটা নাও আর তাড়াতাড়ি গাড়ি বের করো। শান্তি, কাপড়গুলো কাঁচা হলো কিনা দেখ না। সুইটি, সুইটি, এই মেয়েটা না আজকে, তাড়াতাড়ি আয়। দেখ, 8টা বাজতে চললো তো। জানি আমি, লেট করা বাবা একদম পছন্দ করে না। বাড়ি তো নয়, মিলিটারি স্কুল। যদি শুনতে পায় তবে। হ্যাঁ হ্যাঁ। অরুণা, টিফিন এখনো রেডি হয়েছে? হয়েছে হয়েছে, হ্যাঁ ছোটেলালকে দিয়েছি। হ্যাঁ। পাংচুয়াল যদি হোস সেটা তো ভালো কথা না রে মা। কথা বলে নাও না, বারবার ফোন আসছে। এইসব লোকেদের সাথে কথা বলার সময় আমার নেই। মা চল। হ্যাঁ বাবা, মামি ঠিক আছে। আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া পাটিল, আবার শুরু হলো। নাম। ও। গাড়ি থেকে নাম, নাম বলছি। কি আমাকে হয়েছে কি? অফিস থেকে বার কি করে হয়েছে? দিয়ে নিজে অফিসে আরে যাচ্ছিস। দেখুন, আপনি শান্ত হন। আপনি মেরে শান্ত ফেলবো হন। তোকে। আমি বলছি আপনি যান, পরে আপনার সাথে কথা বলবো। ছোটলাল দেখো না। দেখুন, আপনি এখন যান। দেখুন প্লিজ, আপনি এখন বাড়ি যান, কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমি পরে কথা বলবো। না, আরে আপনি শান্ত না, হন। যেতে দেবো না। আরে আপনি বাড়ি যান। চলুন স্যার। আর ইউ ওকে মা? হ্যাঁ বাবা। হ্যালো, হ্যাঁ বলো। না না, পুলিশকে ইনভলভ করলে বেচারা মিশ্র জেলে যাবে। হ্যাঁ মানছি, ও ভুল করেছে, কিন্তু ওরও কিছু অসুবিধে ছিল। না না, একটা কাজ করো, অ্যাকাউন্টকে বলে দাও ওর ফাইলটাকে রিলিজ করে দিক। অর্জুন, অর্জুন ফোন এসছে। ছাড়ো না। দেখো, মা ফোন করেছিল, কেটে গেল। ইটস 7:10 অলরেডি। অর্জুন, আমাকে বাড়িতে পৌঁছে দাও। বাবা যদি আমার আগে বাড়িতে পৌঁছয় তাহলে সুনামি চলে আসবে। এখনো মেয়েটা এলো না, কি যে বলবো ওর বাবাকে। আরে তুমি এত ভয় পাও কেন? আরে বলে দাও না তোমার বাবাকে যে তুমি এখন অর্জুনের। ওকে, বাই দ্য ওয়ে, আজ আমার বাড়ি পুরো ফাঁকা আছে। আমার প্যারেন্টস এতটা কুল নয়। বাড়িতে পৌঁছবে চলো। ওকে ফাইন, কিন্তু হ্যাঁ, নেক্সট টাইম যদি আমার বাড়ি ফাঁকা থাকে না, তখন তো তোমায় আমি কিডন্যাপ করে নিয়ে যাব। লাস্ট কিস বেবি। সুইটি, এসব কি হচ্ছে? কি হচ্ছে কি? হ্যাঁ বাবা, চল চল আমার সাথে। আর আমার মেয়ের আশেপাশে যদি তোকে দেখি না, প্রাণে মেরে ফেলবো তোকে, বুঝেছিস? এরপরে সোজা জেলে যাবি, জেল। ছেড়ে দিন স্যার। সুইটি, কি হলো? এই কথাটা তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। তোমার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, তুমি কিছুই জানো না। জানবে বা কি করে? অন্য কোথাও মন পড়ে থাকে তোমার, সংসারে তোমার মন নেই। কি যে বলো না তুমি, কি হয়েছে কিছু অন্তত বলো। তোমার মেয়েকে জিজ্ঞেস করো। সুইটি, কি হয়েছে রে? কি করেছিস তুই? কেউ কিছু করতে পারবে? এটা বাড়ি নয়, জেল। আমাকে নাগপুরে মামা বাড়িতে পাঠানোর প্ল্যান করছে বাবা। সুইটি, ইউ ক্যান নট লিভ মি। সুইটি, আমি মরে যাব। কাম ডাউন বাবু, আমি কোথাও যাচ্ছি না। এবার সময় এসে গেছে বাবার ডিক্টেটরশিপ শেষ করার। যথেষ্ট হয়েছে অত্যাচার। এখন আমার 19 বছর বয়স। এখন বাবা জোর করে আমাকে দিয়ে কিচ্ছু করাতে পারবে না। আর হ্যাঁ, তোমার নিজের ফ্রিডমের জন্য লড়া উচিত। এক্স্যাক্টলি। বাবা কি ভাবে নিজেকে? এবার আমি দেখাবো যে আমি কি কি করতে পারি। দেখো,
তুমি যাই করো, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না। নেভার। এসব আমি এই জন্যই তো করছি, যাতে আমি তোমার সাথে থাকতে পারি। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম আমরা দুজনে চলো কোথাও পালিয়ে যাই। না না সুইটি, আরে মানে পালাবে মানে তুমি আমার জন্য কেন পালাতে যাবে বলো? যার বাড়ি ছেড়ে যাওয়ার দরকার সে চলে যাক, ওকে? মানে একটা কাজ করা যাক সুইটি, লেটস মিট আপ এন্ড প্ল্যান সামথিং, ওকে? ইয়া, বাই। কিছু করি বা না করি, এই বাড়িতে যাই হচ্ছে সবের দায়ী আমি। হ্যাঁ, আমি। মনে হয় যেন সব ছেড়ে চলে যাই। হ্যাঁ, আমি জানি আমার কি করা উচিত। এক মিনিট, মনে হচ্ছে ও বাথরুম থেকে বেরোচ্ছে। রাখছি এখন, ঠিক আছে, কাল দেখা করবো। আচ্ছা, বাই। আমরা প্রায়ই একথা শুনে থাকি যে যা দেখা যায় সেটা হয় না, আর যা হয় সেটা দেখা যায় না। হয়তো এটাই ঘটছিল পাটিল পরিবারে। সত্যি কথা হলো যে বাড়িতে থাকা 3 জন মানুষ একে অপরের সঙ্গে সুখে ছিল না। প্রত্যেকেই একে অপরের কাছ থেকে কিছু লুকোচ্ছিল। একে অপরের সঙ্গে দূরত্বের কারণেই কি এটা একটা রহস্য হয়ে দাঁড়িয়েছিল? স্যার, আরে দরজা ভাঙবে নাকি? চাবি তো আমার কাছে আছে। স্যার, 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 স্যারকে কেউ খুন করে দিয়েছে। স্যার, বাড়ি থেকে সমস্ত জিনিস উধাও হয়ে গেছে, ক্যাশ, জুয়েলারি, সবকিছু। মনে হচ্ছে এটা চুরির কেস। আচ্ছা, তুমি খোঁজ নাও যে এ বাড়িতে কারা কারা কাজ করে। ঠিক আছে স্যার। লাস্ট সবার আগে তুমি দেখেছিলে? আমরা দুজনে সাহেব, কিন্তু এইসব ব্যাপারে আমি কিছু জানি না সাহেব। আমি তো সারাদিন কাজ করার পর রাতে বাড়িতে চলে যাই, আর এইসব কবে কিভাবে হলো আমি কিছু জানি না সাহেব। বাড়িতে কে কে থাকে? মেম সাহেব আর সুইটি বেবি। বাকি লোকেরা কোথায়? স্যার, কিচ্ছু জানি না। জানো না? কিন্তু স্যার, কাল রাত অবধি তো সব ঠিকই ছিল। কোনো শত্রুতা, কোনো হাতাহাতি? স্যার, কাল সকালে যখন পাটেল বাবুকে নিয়ে যাচ্ছিলাম তখন মিশ্রবাবুর সাথে দেখা হয়েছিল। এই লোকটাকে? স্যার, মিশ্রবাবু ওনার অ্যাকাউন্টের কাজটা দেখতেন। গত মাসে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। আর হ্যাঁ স্যার, কাল রাতে অর্জুনের সঙ্গেও স্যারের একটু ঝগড়া হয়েছিল। অর্জুন? হ্যাঁ। সেটাকে? আমার মেয়ের আশেপাশেও যদি তোকে দেখি না, তাহলে জানে মেরে ফেলবো, বুঝলি? এরপরে সোজা জেলে যাবি, জেল। ঠিক আছে, যাও। শোনো। হ্যাঁ স্যার। এই বাড়িতে যারা থাকে তাদের প্রত্যেকের ব্যাপারে খোঁজ খবর নাও। এরা কোথায় যায়, কি করে, সবকিছু। এই মিশ্রাকে, অর্জুনকে সবকিছু ডিটেলস বের করো। আর তুমি একটা কাজ করো, আশেপাশে যতগুলো লোক থাকে না, সবাইকে এনকোয়ারি করো, জিজ্ঞাসাবাদ করো। স্যার, মা মেয়ে দুজনেরই ফোন বন্ধ বলছে। এই মার মেয়ে গেলটা কোথায়? রাউত, ফোন ট্রেস করো এক্ষুনি। ঠিক আছে স্যার। স্যার, মিসেস পাটিল আর ওর মেয়ে সুইটি দুজনের ফোনের লাস্ট লোকেশন ওদের বাড়িই ছিল। তারপর থেকে ওদের আর কোনো খোঁজ নেই। তুমি একটা কাজ করো, এদের দুজনকে মিসিং পার্সনে রেজিস্টার করো আর দুজনের ছবি সার্কুলেট করাও। আর স্যার, অদ্ভুত ব্যাপার এটাই যে মিশ্রবাবুই কাল মিস্টার পাটিলকে মারার হুমকি দিয়েছিল। যদি মিশ্রাই মিস্টার পাটিলকে হত্যা করে থাকে, তাহলে প্রশ্ন ওঠে এটাই যে এই মার মেয়ে কোথায় উধাও হলো? তো ওই মেয়েটার বয়ফ্রেন্ড হতে পারে। সাহেব, আমি যা কিছু করেছি পাটিল সাহেবের কথা মতোই করেছি।
স্যার উনি বলেছিলেন বলেই কোম্পানির টাকা আমি শেয়ার মার্কেটে খাটিয়েছি। যখন মার্কেট পড়ে যায় তখন সেই দোষে আমাকেই উনি চাকরি থেকে তাড়িয়ে দিলেন। স্যার এইরকম ঘটনা যদি কারোর সাথে হয় তার রাগ হওয়া উচিত কিনা বলুন? আর সেই রাগে তুমি পাটিলকে খুনি করে ফেললে? না স্যার, আমি খুন করিনি স্যার। সেদিনের পর থেকে পাটিল স্যারকে আমি দেখিও নি। অর্জুন কে আছে? তোমাদের মধ্যে অর্জুন কে? এ বেটা ওঠ। অর্জুন কে? আমি তো তোর নাম অর্জুন? হ্যাঁ হ্যাঁ। কাল সুইটির বাবার সঙ্গে তুই ঝগড়া করেছিলি কেন? মায়ের দিব্যি স্যার আমি কিছু করিনি। ওই উল্টে উনি আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। বাবা চল চল, তুই আমার মেয়ের আশেপাশেও যদি তোকে দেখি না তাহলে জানে মেরে ফেলবো, বুঝলি? আমি একটা ভালো পরিবারের ছেলে, আর সুইটি আর আমি তো একে অপরকে ভালোবাসি, কিন্তু ওর জল্লাদ বাপ ভালোবাসার ব্যাপারে কি জানে? স্যার সুইটি সবসময় ভয় ভয় থাকতো। ওর বাবা ফোন করলে ওর ভয় প্রাণ বেরিয়ে যেত স্যার। এবার তোর পালা কৃষ্ণা, চল, যা। যা। আরে তুমি তো চ্যাম্পিয়ন। বাবা ফোন করেছে। হ্যালো বাবা। কিরে, 8:30 বাজে, 8টার মধ্যে বাড়িতে যেতে বলেছিলাম। বাবা রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম, তুমি রাগ করো না, আমি এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে? বাবা আমায় যেতে হবে। স্যার স্যার কেউ কি এভাবে মেয়েদের মারে, সেটাও আবার নিজের মেয়েকে? স্যার সুইটির বাবা ওকে কারণে অকারণে মারতো। রিল্যাক্স, ওকে? কিন্তু এটা হলো কি করে? ম্যাথসে কম নাম্বার পেয়েছি, তাই বাবা আমার কান ধরে টেনেছে। কিরকম ভাব তোমার? স্যার এখন তো আমার সুইটির চিন্তা হচ্ছে। কাল রাত থেকে ফোনে ট্রাই করছি, ফোনেই পাচ্ছি না। ভাবছিলাম যে বাড়ি গিয়ে দেখা করে আসি, কিন্তু জল্লাদ বাপ যদি জানতে পারতো তাহলে ওকে আরো মারতো। তার মানে কাল রাতে তোর ওর সঙ্গে কথাও হয়নি আর দেখাও হয়নি? না স্যার, আমি তো আমার বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলছিলি? মেয়েটাকে দেখেছেন? হ্যাঁ, এই মেয়েটা তো অর্জুনের সঙ্গে বাইকে চেপে ঘুরে বেড়াতো। এত মেয়েদের মধ্যেই একটাকেই ভদ্রঘরের মেয়ে বলে মনে হতো। তার মানে অর্জুনের আরো অনেক গার্লফ্রেন্ড রয়েছে? সাহেব, গার্লফ্রেন্ড নয়, এই ছেলেটা ওই ধরনের মেয়েদেরই এখানে নিয়ে আসতো। আচ্ছা ভাই, তুমি একটা কথা বলো, তোমার যে মালিক আছে না ওই পাটিল সাহেব, ও নিজের মেয়েকে মারধর করতো নাকি? স্যার অর্জুনের সাথে যেদিন থেকে এই ঘটনাটা ঘটলো না, তারপর থেকে উনি মেয়ের ওপর খুব রেগেছিলেন। আজ দেখাচ্ছি তোকে এইভাবে ঘুরে বেড়ানোর ফল কি হয়। আজ আমি তোকে দেখাচ্ছি। খুব বার বেড়েছে না তোর? দেখাচ্ছি। হ্যাঁ, আজকের পর থেকে এই বাড়ি থেকে বেরোনো বন্ধ তোর। হ্যাঁ? হ্যাঁ? খুব বার বেড়েছে না তোর? ঠিক আছে, চলো। স্যার ডুবে মরার আগে এই মেয়েটাকে বেল্ট দিয়ে মারা হয়েছিল। না, ওর মৃত্যু মারধর করার জন্য হয়নি। এই দেখো, এইটা, এই চিহ্নটা দেখতে পাচ্ছ? ওকে আসলে গলা টিপে মারা হয়েছে। বাকি পোস্টমর্টম রিপোর্ট আসলেই জানতে পারা যাবে। মিস্টার পাটিল আর সুইটির মৃত্যুর মধ্যে কয়েক ঘন্টার পার্থক্য মাত্র। সুইটির মেডিকেল রিপোর্ট এটা বলছে যে সুইটির মৃত্যুর আগে ওর সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছিল। রাউত, এই সুইটির বয়ফ্রেন্ডের নামটা যেন কি? অর্জুন। নিয়ে আসো ওকে। ঠিক আছে স্যার। সুইটির সঙ্গে তো দেখা হয়েছিল, তাও তুই মিথ্যে কথা বলেছিস না? আরে স্যার, স্যার আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। স্যার সুইটি ওই দিন রাতে আমার বাড়ি এসেছিল। সুইটি, এটা? আই হেট হিম অর্জুন, আই হেট মাই ড্যাড। দেখো কিভাবে মেরেছে আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। এইবার উনি বুঝতে পারবেন যে আমি ওনারই মেয়ে। দেখাচ্ছি ওনাকে যে নির্লজ্জতা কি হয়। সমাজের সবার কাছে মাথা যদি না নত করাতে পেরেছি, তাহলে আমার নামও সুইটি নয়।
আই নিড ইউর হেল্প। কি হেল্প দরকার? গেট মি প্রেগনেন্ট। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? প্লিজ। সুইটি, প্লিজ, আমি তাই করেছিলাম যা ও আমাকে করতে বলেছিল, কিন্তু কিন্তু জানি না কি করে ওর মা জানতে পেরে গেল। উনি মাঝরাতে আমার বাড়িতে এলেন আর সুইটিকে নিয়ে চলে গেলেন। সুইটি, আন্টি, হ্যাঁ সুইটি, মা, কি করলি তুই? চল চল বাড়ি, চল চল বাড়ি, চল চল বাড়ি, চল। না মা, আমি ওই বাড়িতে আর ফিরবো না। তুই কিছু চাই জানিস না। তো তোর বাবার রাগ। আরে আমাকে মেরে ফেলবে ও। চল প্লিজ। তুই মাঝখানে আসিস না। সুইটি, স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর স্যার আমি আপনাকে কেন মিথ্যে বলতে যাব? কনস্টেবল, হ্যাঁ স্যার। নিয়ে যাও। আরে স্যার, আরে স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার, স্যার মনে হচ্ছে এই অর্জুনই বাবা আর মেয়েকে মেরেছে। সুইটি ওর বাবাকে মার্ডার করার প্ল্যান করেছিল হয়তো, আর অর্জুন সুইটিকেই মেরে ফেললো যাতে ও টাকা পয়সা আর গয়না পেয়ে যায়। এখন অরুণার এখানে কি রোল আছে এটা জানা খুব দরকার। অথচ অরুণা নিখোঁজ, ওকে পাওয়াটা খুব দরকার। খোঁজো ওকে। ঠিক আছে স্যার। মিস্টার পাটিল লোকটা কেমন ছিল? সাহেব জানেন মিস্টার পাটিল খুব রাগী মানুষ ছিলেন। অরুণা আর ওর মেয়ে খুব ভয় পেত ওনাকে দেখে। কটা বাজে এখন? হ্যাঁ, আমার চা খাবার টাইমটা তো তুমি জানো। তবু তোমাদের এই ভাটের গল্প শেষ হলো না। মনে হচ্ছে আবার ভালো করে বোঝাতে হবে। এক কাপ চায়ের জন্য কেউ কি এত রাগ দেখায় বলুন সাহেব? স্যার মিসেস পাটিলের কল রেকর্ড থেকে জানা গেছে উনি একটা নম্বরে বারবার ফোন করতেন, আর ওই নাম্বারটা রোশন নামের কোনো একজনের। নিয়ে আসো ওকে। কি বলছেন স্যার? আমি তো কিছুই জানি না। আর অরুণাও তো এ ব্যাপারে কিছু বলেনি। অরুণার সঙ্গে তোমার রোজ ফোনে কথা হতো তাই না? রোজ নয়, তবে মাঝে মধ্যে আমাদের কথা হতো। কবে দেখেছেন ওকে? ছোটবেলার বন্ধুত্ব আমাদের। অরুণার জীবনে কি এমন দুঃখ ছিল যে ঘন্টার পর ঘন্টা তোমার সঙ্গে ফোনে কথা বলতো? স্যার, ওর ম্যারিড লাইফে খুবই সমস্যা চলছিল, আর ইদানিং তো সেই সমস্যা আরো জটিল আকার নিয়েছিল। অরুণা, কি হয়েছে কি তোমার? এত আর্জেন্টলি আমাকে ডেকেছো? অরুণা, বলো আমাকে। আঘাতের চিহ্ন? এসব এসব কি করে হলো অরুণা? আমাকে বলো তুমি, কিভাবে হলো এসব? এবার আমি চা বানাতে দেরি করে ফেলেছি। আজকে তোমাকে আমি তোমার উচিত শিক্ষা দিচ্ছি। তুমি এবার বুঝতে পারবে তোমার জায়গাটা কোথায়। অরুণা, এত বছর ধরে এইরকম অত্যাচার তুমি সহ্য করে যাচ্ছ অরুণা। এই বিবাহিত জীবনই তোমাকে শেষ করে দেবে। খুব ভালো হয় যদি তুমি নিজেই সরে আসো। ব্যাস, অনেক হয়েছে। এবার আমি এই সম্পর্কটা চিরকালের মতো শেষ করে দেব। এমনিতে প্রত্যেকটা মানুষই নিজের মতো করে বাঁচতে চায়, কিন্তু কিছু মানুষের মধ্যে কর্তৃত্ব করার প্রবৃত্তি যেন একটু বেশিই থাকে। যেমন এই পাটিল, সে মানুষকে নিজের কন্ট্রোলে আনতে চাইতো, নিয়ম কানুন নিজের জায়গায়, কিন্তু সে নিজের কথা শোনানোর জন্য শয়তানের রূপ ধারণ করত। বাড়িতে হোক বা বাইরে, সে নিজের সব ভুল ধারণাকে অপরের উপর চাপিয়ে দিতে চাইতো। আর তার এই ধরনের প্রবৃত্তির কারণে তার স্ত্রী এবং মেয়েও তাকে ঘৃণা করতে শুরু করলো। কিন্তু তাদের ঘৃণা কি এতটাই বেড়ে গিয়েছিল
যে তাকে ওরা খুন করবে। অবশ্য সন্দেহের তীর অর্জুন এবং মিশ্রার দিকেও ছিল, কিন্তু কোনো রকম প্রমাণ ছাড়া কিছু বলা খুবই মুশকিলের কাজ। এই মেয়েটাকে কোথাও না দেখেছেন? স্যার, আমি চিনি না। শুনুন, এই মেয়েটিকে কোথাও দেখেছেন? সকাল 4টে নাগাদ এখান থেকে গেছিল। ভোর 4টের সময় কে ওঠে স্যার? ওই মহিলাটা ঝাড় দিতে আসে, ওকে জিজ্ঞেস এই করুন। ঝাড়ুদার মেয়েটাকে কোথায় পাবো? ওই পাশের গলিটাতে পেয়ে যাবেন। শোনো, এই মহিলাকে তুমি কোথাও দেখেছো? হ্যাঁ সাহেব, গোটা রাস্তা মেয়ের সঙ্গে ঝগড়া করতে করতে যাচ্ছিল। এই তুই কি করলি? কি করলি তুই? মা নির্জন সব ধুলায় মিশিয়ে দিলি। চল চল, তুই বাড়ি চল, তুই আগে। চলো। সুইটি তার বাবাকে শিক্ষা দিতে চেয়েছিল, তাই সেই রাতেও অর্জুনের কাছে গিয়েছিল। তার থেকেও অদ্ভুত ব্যাপার এটাই যে অরুণা কি করে জানলো যে সুইটি আর অর্জুন ওখানে উপস্থিত রয়েছে। তার মানে কেউ তো আছে যে ইচ্ছে করে সুইটি আর অর্জুনকে ওখানে ডেকে পাঠিয়েছিল। কিন্তু প্রশ্ন এখন একটাই যে ওরা দুজন ওখান থেকে গেল কোথায়। হ্যালো, ঠিক আছে। আরো একটা কথা স্যার, এখনই ইনফরমেশন পেলাম পাটিল একটা এটিএম থেকে প্রতি মাসের 15 তারিখে 50,000 টাকা তুলতো। আর এই এটিএম পাটিলের বাড়ি আর অফিস থেকে বেশ কিছুটা দূরে। পাটিলের ড্রাইভারকে ডেকে পাঠাও। ঠিক আছে স্যার। স্যার, পাটিল স্যারের এগেনস্টে আমি কি করে কথা বলবো স্যার? আরে উনি আমার জন্য সবকিছু ছিলেন স্যার, আমি ওনার কি করে ভরসা ভাঙবো বলুন তো? সত্যিটা বল, তোর বস ওখানে কেন যেত? সত্যি বল। বলছি স্যার, মিনাল ম্যাডামের সাথে দেখা করতে। মিনাল ম্যাডাম স্যারের গার্লফ্রেন্ড ছিলেন। অ্যাফেয়ার? আপনি এটা কি বলছেন স্যার? আমি ওনার কোম্পানির কনসালটেন্ট। দেখুন ম্যাডাম, সত্যিটা কি তা আমরা জানি, তাই মিথ্যে কথা বলে অকারণ পুলিশের সময় নষ্ট করবেন না। এটা একটা মার্ডার কেস, আর সেখানে আপনি একটা সাসপেক্ট। তাই এটাই আপনার কাছে ভালো যে আপনি সত্যি কথাটা বলুন। দেখুন স্যার, আমরা 2 বছর ধরে একসঙ্গে আছি, আর ওর বিবাহিত জীবন নিয়ে একদম হ্যাপি ছিল না। আর মানুষ যে জিনিসটা তার বাড়িতে পায় না, সেটা খুঁজতেই তো সে বাইরে বেরোয়। কিন্তু কি জানি কিভাবে ওনার ওয়াইফ আমার ব্যাপারে জেনে যায়, আমার বাড়িতে পর্যন্ত চলে আসে। সরি, উনি আপনার সঙ্গে একদমই সুখী নন। কি বললি তুই? ও আমার কাছে সুখে নেই? আরে সারা জীবন ওই লোকটার সবকিছু সহ্য করেছি আমি, যাতে ও সুখী হয়, আমাদের ডিভোর্স না হয়ে যায়। আর বাইরের লোকের কাছে এসে বলছে ও সুখে নেই। তোরও লোকটাকে এবার ছেড়ে দেওয়া উচিত। ভেবে দেখ ভালো করে। অদ্ভুত একটা রিয়াকশন ছিল ওনার, মনে হচ্ছিল উনি যা খুশি তাই করতে পারেন। যখন কোনো পরিবার ভাঙে তখন তার সঙ্গেই ভালোবাসা, বিশ্বাস আর সেই প্রত্যেকটা অনুভূতিও ভেঙে যায়, যেটা পরিবারটাকে বেঁধে রাখে। যে পরিবার তৈরি করতে অনেক বছর লেগে যায়, যে পরিবার আমাদের বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়ায়, সেই পরিবারকেই আমরা আমাদের সব থেকে বড় শত্রু বলে মনে করতে থাকি। যে পরিবারের আনন্দ একসময় আমাদের বাঁচার রসদ হয়ে ওঠে, রাগ এবং প্রতারণার যন্ত্রণা আমাদের সেই পরিবারকে আঘাত দিতেই বাধ্য করে তোলে। পাটিল পরিবারেও হয়তো সেটাই ঘটেছিল। মানুষ যদি আপনজনকে ঘৃণা করতে থাকে, তাহলে সেই ঘৃণার ফল খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। হয়তো ওই মেয়েটার সঙ্গে দেখা করার পরই অরুণা তার স্বামীকে হত্যা করে। আর মনে হচ্ছে সুইটি এসব দেখে নিয়েছিল, তাই ও সুইটিকেও। আর হয়তো এইসব কাজ করার জন্য অরুণা তার ছোটবেলার বন্ধুর সাহায্য নিয়েছিল। এই অরুণাকে খুঁজে পাওয়া খুব দরকার। সরে যান, সরে যান। চলো স্যার, এসে সরে যান। স্যার, এই যে সামনে আসবে না। বস্তার মধ্যে পড়ে আছে, দেখুন।
আমার স্বামী আর মেয়ে যা করেছে তার আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি, কিন্তু আমার স্বামী আর মেয়েকে হত্যা করার পর আমার কাছে আর বাঁচার কোনো ইচ্ছে ছিল না। রাউত, বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। আজকাল এই ক্রিমিনালসরা পুলিশদের বোকা ভাবে। বস্তার মধ্যে বডি ঢুকিয়ে মার্ডারকে সুইসাইড দেখানোর চেষ্টা করেছে। কিন্তু এই সুইসাইড নোট কি ওনাকে দিয়ে জোর করে লিখিয়েছে? এই নতুন প্লেয়ারটা কে? স্যার, ওই রোশনের বাড়ি এই আশেপাশেই। চলো তাহলে দেখা যাক। দেখুন মিস্টার রোশন, আপনি এবার আর স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। মিসেস পাটিলের বডি আপনার বাড়ির খুব কাছাকাছি পাওয়া গেছে। স্যার, বডি আমার বাড়ির পাশেই পেয়েছেন, তাতে এটা তো প্রমাণ হচ্ছে না যে মার্ডারটা আমি করেছি। আর আমি কেন মারবো ওকে? ও তো আমার ছোটবেলার বন্ধু ছিল। টাকার জন্য। টাকার জন্য আপনি মেরেছেন মিসেস পাটিলকে, কারণ আমরা জানি বিজনেসে আপনার খুব বড় লোকসান হয়েছে। স্যার, বিজনেসে আপস এন্ড ডাউনস হতেই থাকে। আর আপনারা আসল অপরাধীকে ছেড়ে কেন আমাকে ধরে সময় নষ্ট করছেন? কোনোভাবেই এসবের মধ্যে আমি যুক্ত নই। পোস্টমর্টমের রিপোর্ট এটাই বলছে যে মিসেস পাটিলের মৃত্যু 2 দিন আগেই হয়ে গিয়েছে, কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট নয়। শরীরের চিহ্নগুলো এটা পরিষ্কার বলছে যে মৃত্যুর আগে মিসেস পাটিল নিজেকে বাঁচানোর জন্য প্রচুর স্ট্রাগল করেছেন। আর স্যার, সেদিন ওই ঝাড়ুদার মহিলাও বলেছিল ও মিসেস পাটিলকে সকাল সকাল মেয়েকে টানতে টানতে নিয়ে যেতে দেখেছিল। এত সকালবেলা ট্যাক্সি বা অটো পাওয়া খুব মুশকিল স্যার। আর ওখান থেকে ওরা হেঁটেও যেতে পারতো না, কারণ ওখান থেকে ওদের বাড়ি অনেক দূরে। একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না যে মিস্টার পাটিল কি করে জানলেন যে সুইটি এখন কোথায়। কারণ যে রাস্তায় উনি সুইটি এবং অর্জুনকে একসাথে দেখেছিলেন সেই রাস্তাটা ওনার বাড়ির রাস্তার থেকে সম্পূর্ণ আলাদা। আর সেই রাতেই মিসেস পাটিলও তার হাজবেন্ডের অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে যায়। কেউ তো আছে রাউত, কেউ তো আছে যে সমস্ত ইনফরমেশন মিসেস আর মিস্টার পাটিলের কাছে পৌঁছে দিত। হ্যাঁ স্যার, ওই রাতে মিসেস পাটিল আর তার ড্রাইভার ছোটেলালের সাথে কথা হয়েছিল অনেক রাতে। ডাকো ওকে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন সুইচ স্যার। অফ রয়েছে। ফোন সুইচ অফ আছে। এই শোনো, এই ছোটেলালের বাড়িটা কোথায়? স্যার, এখান থেকে ডান দিকে। স্যার, ছোটেলালের বাড়ি। বাড়িতে আছে কি? ছোটেলাল, ছোটেলাল, ছোটেলাল আছে? না, কেন স্যার? কোথায় গেছে? স্যার, ও দুদিনের নাসিকের ভাড়া পেয়ে গেছে, তাই ওখানেই গেছে। ফোন করবে বলেছিল আমাকে, কিন্তু ফোনটা বন্ধ। হয়তো চার্জার নিয়ে যেতে ভুলে গেছে। আপনারা পাটিল সাহেবের কেসের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছেন? হ্যাঁ, ওকে কিছু জিজ্ঞেস করতাম। তোমার কাছে ওর কোনো নম্বর আছে অথবা কার সঙ্গে গেছে জানো কি? না তো স্যার, ও কোথায় আর বলে যায়। চলো। স্যার, ছোটেলালের লাস্ট কলের লোকেশন পুনে রেলওয়ে স্টেশনের আশেপাশে ছিল। কল রেকর্ড থেকে এটাও জানতে পেরেছি যে ও মিশ্রর সাথে যোগাযোগ রেখেছিল। ওর বাড়ির মালিক এটাও বলল যে ও 4 দিন আগে 6 মাসের পুরনো হিসেব মিটিয়ে দিয়েছে আর 3 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়েছে। আর এই সমস্ত টাকা নিশ্চয়ই ক্যাশেই দিয়েছিল। হ্যাঁ স্যার। মার্ডারের ব্যাপারটা তো ঠিক জানি না, তবে মিস্টার পাটিলের বাড়িতে যে চুরি হয়েছিল তাতে 100% ছোটেলালের হাত রয়েছে। মিস্টার সঙ্গে হাত মিলিয়ে পাটিলের বাড়িতে চুরি করে আর তারপর পালিয়ে যায়। রাউত, মিস্টারকে নিয়ে এসো। স্যার, আমি তো বারবার আপনাদের বলেছি সেদিন রাতে আমি বাড়িতে ছিলামই না। স্যার, কিন্তু একটা কথা বলতে পারি আমি। ওই ছোটেলাল আমার সাথে সবসময় কথা বলতো স্যার, ওই চাকরি ছাড়ার পরেও। কখনো টাকা পয়সা লেনদেনের কথা বলেছে তোমার সঙ্গে? হ্যাঁ স্যার, একবার ওই মদের নেশাতে আমি। আচ্ছা, একটা কথা বলুন মিশ্রবাবু, পাটিল স্যার প্রত্যেক সপ্তাহে কত টাকা নিয়ে আসে? কমপক্ষে 10 লাখ টাকা। আর দেখিস তুই ছোটলাল, একদিন না টাকায়ও জীবন নিয়ে নেবে।
ছোটেলালের কল রেকর্ড থেকে দুটো আননোন নাম্বার পাওয়া গেছে, যাদের সাথে ওর নিয়মিত কথা হতো। মার্ডার হওয়ার দিন রাতেও এই দুটো নাম্বার থেকে কথা হয়েছে। তুমি একটা কাজ করো, এই ছোটে আর মিস্টার বাড়িতে নজর রাখো, এখান থেকে আমরা কোনো ক্লু পাবো। স্যার, রোড অ্যাক্সিডেন্টে ছোটেলালের মৃত্যু হয়েছে। হোয়াট? ইয়েস স্যার। সাহেব, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। পাটিল সাহেবের মতো ওকেও মেরে ফেলা হয়েছে, আমি জানি। ওর কাছে হঠাৎ করে এত টাকা কোত্থেকে এলো? সাহেব, এসব কথা কি কেউ কখনো বউকে বলে সাহেব? রাউত, আমার মনে হচ্ছে এই খুনি পাটিলের খুব কাছের লোক। ওর কাছে পাটিলের সমস্ত ইনফরমেশন রয়েছে। হতে পারে ছোটেলাল সেই ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল, তাই ও ছোটেলালকেও মেরে ফেলে। স্যার, আমারও সেটাই মনে হচ্ছে। দেখো, একমাত্র মিস্ট্রাই আছে যে আমাদের এই কেসের শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে। স্যার, মিশ্রর বাড়ির লোকের সাথে আমার কথা হয়েছে। ওই রাতে মুম্বাইয়ের কোনো রিলেটিভের বিয়ে বাড়িতে ওরা গেছিল। স্যার, ছোটেলালের মোবাইলে যে দুটো আননোন নাম্বার ছিল সেগুলো শালাদের নামে রেজিস্টার্ড ছিল। স্যার, ওদের লোকেশন ট্রেস করা হয়েছে। চলো। দেখো, মার খাওয়ার আগে এটাই ভালো যে তোমরা সমস্ত কথা সত্যি সত্যি বলে দাও। তোমার জামাইবাবু ছোটেলালের সঙ্গে মিলে তোমরা পাটিলের বাড়িতে চুরি করেছিলে, তাই তো? কি তাই তো? টাকার লোভে। আর টাকার লোভেই তোমরা তোমাদের জামাইবাবুকে হত্যা করলে, রাস্তা থেকে সরিয়ে দিলে। নিজের দিদির খেয়াল করলি না? নিজের দিদির কথা মনে পড়লো না একবারও? বিরাট মহৎ কাজ করছিস তো। বলছি স্যার, স্যার স্যার আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার, আমরা তো গত মাসে এখানে এসেছিলাম কাজ খোঁজার জন্য। আমরা আমার দিদির বাড়িতে আছি স্যার। আমরা কি প্ল্যান করব স্যার? আমরা তো ঠিক করে এখানকার রাস্তাঘাটও চিনি না। এই টাকা কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো বল? বল কোথা থেকে আসলো? বল বল কোথা থেকে আসলো টাকা? বল। স্যার, স্যার আমাদের দিয়ে এগুলো করানো হয়েছে স্যার, টাকার জন্য। হ্যাঁ স্যার। কে করিয়েছিল? কে করিয়েছিল বল? সাহেব, আপনারা আমাকে এখানে এভাবে কেন এনেছেন সাহেব? সাহেব দেখুন, আমার 8 মাস চলছে সাহেব। আপনাদের কি একজন গরিব দুর্বল মেয়ের উপর দয়া হয় না সাহেব? দুর্বল মহিলা? সাহেব, আমার যন্ত্রণা হচ্ছে, আমাকে আমার বাড়িতে যেতে হবে সাহেব। বসো, বসো। তোর ভাই সব সত্যি কথা বলে দিয়েছে আমাদের, তাই আমি ভাববো না যে তুই কোন অবস্থায় রয়েছিস। তাই তোর পক্ষে এটাই সুবিধাজনক যে তুই সমস্ত কথা খুলে বল, না হলে কিন্তু আমি সত্যিটা কি করে বার করতে হয় জানি। সেটা নিশ্চয়ই জানিস। সত্যিটা কি? সাহেব, আমরা গরিব বলে কি মানুষ নয় সাহেব? আর ওই বদমাইশ পাটিল আমাদেরকে মানুষই মনে করতো না। আপনি জানেন ওই লোকটা কি করেছে? কিচ্ছু হবে না বাবু, সব ঠিক হয়ে যাবে। টাকা জোগাড় হলো, চলো হাসপাতালে যেতে হবে। বাবু ওঠ বাবু। না স্যার, একটা টাকাও দিলেন না। আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে ওই পাটিলের চাকরির ভরসায় আমার সংসার চলবে না। সেই জন্য আমি আমার স্বামী আর ভাইদেরকে একসাথে নিয়ে প্ল্যান তৈরি করি যে এবার টাকাটা আমরা নিজেদের মতো বের করে নেব। আমি জানতাম ওই পাটিল নিজের বাড়িতে প্রত্যেক বুধবার 10 লাখ টাকা করে নিয়ে আসে।
আমার স্বামী পাটিলকে মারে, আর ততক্ষণে আমার ভাইরা সব টাকার গয়না চুরি করে নেয়। মেম সাহেবের বেবিকেও ওই রাতেই টপকাতে হতো। সেই জন্য আমার স্বামী মেম সাহেবের কাছে সাহেবের চক্করের ব্যাপারটা বলে দেয়, আর বেবি চক্করের ব্যাপারও বলে দেয়। তোমরাই ওদের দুজনকে অর্জুনের বাড়ি থেকে কিডন্যাপ করিয়েছিলে, তাই না? হ্যাঁ, ছোটেলাল, গাড়ি থামালে কেন? এই, চল চল চল। পাটিলের মেয়েকে তো রাস্তার মধ্যেই আমরা মেরে নালার মধ্যে ফেলে দিই। এই, চল চল বাইরে চল, বাইরে চল। চল চল পালা। চল পালাই। আর মিসেস পাটিলকে তুই বাঁচিয়ে রাখলি যাতে সমস্ত অভিযোগ ওর ওপর যায়। হ্যাঁ, তুই এই সমস্ত কেন করছিস? যতটা বলেছি না ততটাই কর, তা না হলে নিজের মেয়েকে আর দেখতে পাবি না তুই। আমার মেয়েটাকে কিছু পেনটা করিস কোথায়? না। এই যে আমার মেয়েটাকে কিছু করিস না। দরকার নে, লেখ লেখ কি? লেখ বলছি আমি। লেখ, আমার স্বামী আর মেয়ে যা করেছে আমি তার প্রতিশোধ নিয়েছি। লেখ তাড়াতাড়ি, তাড়াতাড়ি লেখ। তোর মেয়ে এখনো বেঁচে আছে, সে মরে যায়নি। লেখ তাড়াতাড়ি, লেখ লেখ। ওদের দুজনকে মেরে ফেলার পরে আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। লেখ তাড়াতাড়ি, লেখ তাড়াতাড়ি, লেখ তাড়াতাড়ি, লেখ। শিশিটা কোথায়? খোল, খোল বলছি, খোল। তোর মুখের মধ্যে। ব্যাস হয়ে যাবে এতেই। এটা ধর। আমার স্বামীটা এক নম্বরের মাতাল ছিল। নেশার ঘুরেও ও পাগল হয়ে গেছিল সাহেব। আর সেই কারণেই তুই ওকে মেরেই ফেললি। শুধু মেরে ফেলিনি সাহেব, মারতে বাধ্য হয়েছিলাম। এই খেলাটায় আমরা 4 জন ছিলাম। আমরা সবাই 2.5 লাখ টাকা করে আর কিছু গয়নাও পেয়েছিলাম। এত টাকা দেখে ও পাগল হয়ে গেছিল। আরে ছোটেলাল, আজকাল তো অনেক টাকা কামিয়েছিস দেখছি। একটা ড্রাইভার হয়ে এত টাকা কামালি কি করে? আমাদেরকে একটু বল শুনি। আরে ছোটেলাল, তুই কি হঠাৎ কোনো লটারি পেলি নাকি? হ্যাঁ, আরে তোমরা যদি শোনো না মাথা খারাপ হয়ে যাবে। আরে এসব ছাড়ো, তোমরা করতে পারবে না। ছাড়ো, তোমরা মদ খাও। তুই কি তীর মেরেছিস ভাই? সব ফালতু কথা। মিথ্যে কথা বলছি? তোমরা কি কিছু জানো? জানো আমি কি করেছি? আমি মাথায় কি গোবর পড়া নাকি? হ্যাঁ, কি বলতে যাচ্ছিস তুই? হ্যাঁ, দৌড় পাগলি, আমি ওদের কিচ্ছু বলিনি। আমি আটকেছি তাই, তা নাহলে সব বলে দিতিস তুই। হ্যাঁ, এখান থেকে। আমি কাউকে কিছু বলি, আমি কাউকে কিছু শোনাই। তুই কে আমাকে আটকানোর?
কে তুই? আমি সবাইকে বলে দেবো যে পুরো খেলার আসল খেলাড়ি তুই তুই ওর এই আচরণ দেখে লোকজন সন্দেহ করতে শুরু করে। আমি ওকে আটকাতে গেলে ও আমাকে মারে। এই পুরো প্ল্যানটা আমার ছিল। ও আমাকেই সবসময় ধমকাচ্ছিল। সেই জন্য আমি ভাবলাম ওকে আমি সারা জীবনের মতো চুপ করিয়ে দেব। সাহেব, পাটিলের মতো লোকেদের তো ঈশ্বরের টাকা দেওয়াই উচিত না, কারণ ওরা মানুষকে তো মানুষ বলেই ভাবে না। আর আমার স্বামীর মতো লোকেদের তো জন্ম নেওয়াটাই উচিত নয়। ওরা কোনো কাজের হয় না, কোনো কাজে লাগে না ওরা। দারিদ্রতার রোগ থেকে বাঁচার জন্য ছোটেলালের স্ত্রী যে পথ বেছে নিয়েছিল সেটা জেলের ভিতরে গিয়ে শেষ হয়। পুলিশ ছোটেলালের স্ত্রী আর তার দুই ভাইকে পাটিল, অরুণা আর সুইটিকে মার্ডার, চুরি এবং প্রমাণ লোপাটের অপরাধের অভিযোগে গ্রেফতার করেছে। এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হলো শান্তির সন্তানদের। যে সন্তানদের ভবিষ্যতের জন্য শান্তি এত কিছু করলো, সেই সন্তানরা আজ আরো বেশি অসহায়। এখন তাদের কাছে না বাবার ছায়া আছে, না মায়ের মমতা। শান্তি ভেবে নিয়েছিল সে পাটিলকে শিক্ষা দিচ্ছে, পাটিলকে খুন করে সে সুবিচার করছে। কিন্তু যদি প্রত্যেকটা মানুষ নিজের বিচার নিজেই করে থাকে, তাহলে আমাদের সমাজ কেমন হবে? কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো যে আমরাও যেন পাটিলের মতো মানুষ না হয়ে উঠি, যার অহংকার আর ইগোর দাম তাকে এবং তার পুরো পরিবারকে মেটাতে হলো। ভালো ব্যবহারের কোনো মূল্য হয় না, কিন্তু তবুও সেটা অমূল্য। এখন আমি অনুপসুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.